শুধু গিন্নিতে দীর্ঘি হয়। প তয় নয় দীর্ঘি পত্নী, আর গিন্নিতে হস্যি দুটোই, গয়েশ্বী দন্তের নয় নয় হস্যি। এখানে কিন্তু মধ্যের ন নেই, সব দন্তের ন। প তয় নয় দীর্ঘি পত্নী। মেয়েতে বেশিরভাগ দীর্ঘি হয়। আর তুমি তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে ধরো, বোন থেকে, তারপর ধরছি আগে ওইগুলো। আচ্ছা বল বোন। দন্তের স হয়। আমি ওটা করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই ঘরটা ছাড়ো, এই ঘরে বেশি ভালো লাগছে। মা থাক না। আসো না, এই ঘরে বড় লাগছে। একবার এখানে ভিউটা দেখো। সন্ধেবেলা জানলার দিকে তাকাতেই দেখলাম এরম একটা দৃশ্য। কেমন লাগছে বলো তো? আর সম্বিত আমাকে জোর করে আবারও বৃষ্টি, এই ঘরে আসো, এই ঘর থেকে কবে কাটবে ভগবান। আর দেখছো কেমন বৃষ্টি হচ্ছে, মানে প্রবল বৃষ্টি হচ্ছে, একদম নিম্নচাপ হয়ে গেছে। আবার পুজোর মধ্যেও বলছে নিম্নচাপ। কি অদ্ভুত, নিম্নচাপ যেন আর কাটছে না। বন্যা, মানে যেসব জায়গাগুলো এলাকাগুলোতে বন্যা হয়েছে, কি অবস্থা বলো তো সেখানকার মানুষদের। অদ্ভুত লাগে। হয়েই যাচ্ছে বৃষ্টি, হয়েই যাচ্ছে বৃষ্টি। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা চোখ খুলতেই আজকে সূর্যের আলোকে দেখে অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম আজকেও বোধহয় সকালটা এরমই যাবে, কিন্তু না, আজকে সকালটা ঘুম থেকে উঠতেই দেখলাম খুব সুন্দর সূর্যের আলো বেরিয়েছে। আর দূরে দূরে ছোট্ট ছোট্ট নৌকা ভাসছে, এত সুন্দর দেখতে লাগছে। মাঝিরা মাছ ধরছে, তার জন্য নৌকা ভাসছে। আর আকাশে দেখো, যদিও মেঘ আছে কিন্তু আজকে হচ্ছে কি বার? শুক্রবার। আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর বাইরে তুমুল হাওয়া হচ্ছে, যদিও রোদ উঠেছে। দেখো কি ভালো লাগছে আজকে, খুব সুন্দর রোদ উঠেছে, আর তার সাথে সাথে তুমুল হাওয়া দিচ্ছে। আমি একটুখানি জানলা খুলে রেখেছি, এইটুকু, কারণ জানলাই খুলতে পারছি না। আর এখানে সমস্ত কিছুগুলো রোদে দিয়ে দিলাম। এই যে প্রায় বৃষ্টি হচ্ছে তো, আর যে জিনিসগুলো প্রতিদিন লাগে না, অনেক দিন থেকে যায়, সেগুলো রোদে না দিলে না একটু অসুবিধা হয়ে যায়, পুরো সাদা সাদা মতো হয়ে যাচ্ছে। তো চলো আজকে কি রান্না করছি শেয়ার করছি। গঙ্গার জলটাকে দেখো, এত হাওয়া দিচ্ছে, যার জন্য কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর দূরে নৌকা ভেসে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে ছোট্ট নৌকা, হাওয়াতে পুরো এদিক ওদিক করছে নৌকাটা, এত সুন্দর দেখতে লাগছে। সকালবেলা সুমিত এখন অফিসে বেরিয়ে যাবে, তো আমি ওকে একটু দুধ কর্নফ্লেক্স দিচ্ছি। ওই বললো আর কি দুধ কর্নফ্লেক্স খেয়েই বেরোবে, তো তাড়াতাড়িতে আছে। আজকে আর গাড়িতে যায়নি, কারণ আমার শরীরটা ভালো নেই বলে ও বললো যে ঠিক আছে বাড়ি থেকেই আমি সমৃদ্ধকে আগে দিয়ে আসি, তারপরে দেরি করে বেরোবো। তার জন্য আজকে আর গাড়িতে গেল না। তো এখানে আমি রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে বিউলির ডাল, আর বিউলির ডালটা না বেশ ভালো লাগে আমার, জানো তো। তো কদিন আগে হোম ডেলিভারি নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম তো। হোম ডেলিভারিতে দুদিন দু জায়গা থেকেই বিউলির ডাল দিয়েছিল। বিউলির ডালটা খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু আমার খেয়ে পোষায়নি, মানে এতই অল্প দেয় দুজনের হিসাবে। তো সেই বাড়ির যে তৈরি করা ডালটা ইচ্ছা মতো খাওয়া, সেটা তো হয় না। তো যাই হোক, তবে থেকে আমি নিজেই বিউলির ডাল বানাই। একটু ঝামেলা হলেও কিন্তু খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায়। তো এখানে আমি বিউলির ডালটা বানিয়ে নিচ্ছি। আর এই বিউলির ডালটা কিন্তু আমি এখন হিং অ্যাড করব না, আগে ওই শাশুড়ি মায়ের জন্য একটু তুলে নেব, তারপরে হিং অ্যাড করব। কারণ আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খান, পার্মানেন্টলি খান, তার জন্য হিং দেওয়া যাবে না। তো এখানে হিংটা মানে দেওয়ার আগে তুলে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ঝিঙে আলু পোস্ত হবে। আর তার সাথে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে মাখা। এর সাথে যদি একটু ধনেপাতা থাকতো, একটু বেসন দিয়ে ধনেপাতার বড়া হতো, তাহলে তো দুপুরটা আরোই জমে যেত। কিন্তু ধনেপাতাও নেই, তাই বড়াও করিনি। তো যাই হোক, এবার আমি হিংটা অ্যাড করে দেব। তো চলো, ডালটা দেখেই কি সুন্দর মনে হচ্ছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল।
এরপর আমি একটু ঝিঙে আলুর পোস্তটা বসিয়ে দিলাম। তো ভাবলাম ঝিঙে আলু পোস্তটা হতে থাক আর তার ফাঁকে আমাকে একটু ব্রেকফাস্ট সারতে হবে। তো আজকে ভীষণ হালকা ব্রেকফাস্ট করব, সেটা হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স। আমিও দুধ কর্নফ্লেক্স খাবো আর তার মধ্যে একটু কিশমিশ নিয়ে নিই আর একটা বাতাসা নিয়ে নিই। আমি কিন্তু চিনি দিয়ে খাই না, তো বাতাসা এক পিস নিয়ে নেবো আর কিছুটা কিশমিশ নিয়ে নেবো। খুব সুন্দর লাগে, বেশ দারুণ টেস্ট লাগে খেতে। তো এর মধ্যে একটু খেজুর পড়লেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে খেজুর ছিল না, তাই আমি কিশমিশ দিয়ে খেলাম। তো দেখো আবার বলতে বলতে বাইরে কেমন মেঘলা করেছে, রাগ ধরছে। সকালবেলা এত সুন্দর রোদ দিয়ে আবার এখন মেঘলা। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, এত মেঘলা দেখেই মনে হচ্ছে। তো চারিপাশটা জাস্ট একটু শুকিয়েছিল। বাসতে চললো, 2:30 বেজে গেছে, ছেলেকে আনতে যাব। তো রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। এবার ছেলেকে নিয়ে এসে তারপর ভাত খাবো। খুব খিদে পেয়ে গেছে জানো তো, কিন্তু ভাবলাম ছেলেটাকে নিয়ে আসি তারপরেই খাবো দুজন একসাথে। একা একা খেতে ভালো লাগছে না। তো সকালবেলা একটু দুধ কর্নফ্লেক্স খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো ভাবছি যাই নিয়ে আসি তারপরে। আর মোবাইলে একদম চার্জ নেই, একটু চার্জ নেই, তো মোবাইলটা নিয়ে যাব না, মোবাইলটা বন্ধ করে বাড়িতেই রেখে দিয়ে যায়। তো চলো আগে ঘুরে আসি। মোটা চওড়া গোবর্ধন। দেখো এটাই বলে মাঝে মাঝে রাত্রেবেলা সেজে গুজে যায়। আর পেছনে একটাকে টানছে। এই যে শীত আসা শুরু হয়েছে আর আমার ঘরের মানে যে ডিরেকশন রোদ ঢোকার সেটাও চেঞ্জ হতে শুরু করেছে। আর একটা জিনিস দেখো, যা পালিয়ে গেছে। এখানে দুখানা পাখি বসেছিল, একটা হচ্ছে এই কোণায় আর একটা এইখানটা, দুটোই পালিয়ে গেছে। আমি আস্তে আস্তে আসছি যে তো দেখবো বলে। কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো অতিরিক্ত গরম লাগছে। এই যে রান্নাবান্না সব ঢাকা, এই যে ডাল, আলু পোস্ত, বিউলির ডাল, এই যে বিউলির ডাল সব রেখেছি। এবার খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে খুব। চলো খেয়ে আসছি। এই দেখো এই অংশটা থেকে কিন্তু লিকেজ আছে, দেখতে পাচ্ছ? এই যে আমার কিচেনের এই হচ্ছে সিঙ্ক, আর সিঙ্কের পাশে এই অংশটা থেকে মানে যে কানেকশানটা এখান থেকে বাইরের বারান্দার কাছে, সেই কানেকশানের এই মিডিল এখানটাতে লিকেজ আছে। লিকেজের জন্য এখান দিয়ে বেরোয়, কিন্তু এটা সব সময় বেরোয় না, কিছু কিছু টাইম বেরোয় আবার কিছু কিছু টাইম বেরোয় না। তো এখন আমাকে এটা ঠিক করাতে গেলে পুরো ব্যাপারটাকে ভাঙতে হবে, যার জন্য আমি কিছু বলছি না। যেহেতু বেরিয়ে যাচ্ছে জলটা, সেহেতু এই ভেতরে জমে গেলে কিন্তু ড্যাম্প হয়ে যেত, যেহেতু বেরিয়ে যাচ্ছে আমি কিছু ওই জন্য বলছি না। এটা যদি কন্টিনিউয়াসলি বেরোতো তাহলে কিন্তু আমাকে আবার ভাঙাচোরা করতে হতো, তো ওই জন্যই কিছু করছি না। ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকটা সন্ধেবেলার কাজটা সেরে আমি তোমাদের সামনে এলাম। তো আজকে সমৃদ্ধকে দিয়ে সন্ধ্যা দিয়ে এলাম, তার জন্য একটুখানি ওর পেছনে পেছনে আমাকে একটু ঘুরতে হলো, বলে দিতে হলো। তো সেসব করে রাত্রেবেলা কি খাওয়া হবে সেসব ভিজিয়ে, চাল টাল ভিজিয়ে সমৃদ্ধকে দুধ মুড়ি দিয়ে আমি একটু ফ্রি হলাম। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে শেয়ার করি। তো 2-3 দিন আগে যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমাদের বাড়ি দুটো মানুষের একসাথে অপারেশন হলো, তো বলেছিলাম আমার মা এবং আমার শাশুড়ি মায়ের অপারেশন একসাথে হয়েছিল। তো তারপরে সেই সম্বন্ধে তোমাদের কোনো আপডেট দেওয়াও হয়নি। তো কালকে 4 দিন পরে মানে রবিবারে ভর্তি করা হয়েছিল, কালকে বৃহস্পতিবার ওনাকে ছেড়ে দিয়েছে, শাশুড়ি মাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ডাক্তার সমস্ত মানে ট্রিটমেন্টের মধ্যে ছিল, তারপরে ডাক্তার বলেছে উনি এখন পুরোপুরি সুস্থ আছেন, আর কোনো অসুবিধা আপাতত নেই। তো তারপরে বললে আর রাখার দরকার নেই, কালকে ছেড়ে দিয়েছিল। কালকে ওই সকাল 10টা না 11টার মধ্যে বোধহয় বাড়ি নিয়ে চলে এসেছে। তো এই হচ্ছে ওদিকের আপডেট। আর আমার মার চোখের অপারেশন, যেটা প্রথমটা তো নিয়ে আমরা খুবই চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে এখানে সেকেন্ড দিন, অপারেশনের পরের দিনকেই আবার চেক আপের জন্য ওরা যেতে বলে ওখানে। তো পরের দিন সকালবেলাতেই আবার বাবা নিয়ে গেছিলো মাকে। তো মোটামুটি চেক আপ করে বলেছে যে খুব ভালো অপারেশন হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর প্রথম চোখটা নিয়ে মা যেমন একটু ভুগেছিল, এটা নিয়ে অতটা কিছু হয়নি, পুরো খুব ভালোভাবে অপারেশন হয়েছে। সেই চোখে জল পড়া একটা ভাব থাকে, মা বলল যে সেদিনকে যার যতজনের অপারেশন হয়েছে তার মধ্যে কিছু কিছু মানুষের চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়ছে। তারপর কারুর মনে হচ্ছে যে চোখের মধ্যে মানে খোঁচা লাগছে, এরম কিছু পুড়ে দিয়েছে এরম মনে হচ্ছে। তো
সবার কিন্তু সেরকম প্রবলেম হয়নি, তার মধ্যে আমার মারও বলছিল যে আমারও কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালোভাবে অপারেশনটা হয়েছে। তো যাই হোক, এখন ওই দিকটা খুব ঠিকঠাকই চলছে ঠাকুরের আশীর্বাদে। একটা লোকও পাওয়া গেছে, তো সে রান্না করছে না, সে মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে সব করে দিয়ে যাচ্ছে। আর রান্না কে করছে জানো? আমার মা কেটে দিচ্ছে, তারপরে দিদি এসেছিলো, দিদি সব বেটে ফ্রিজে গুছিয়ে রেখে গেছিলো, মানে পোস্ত তারপরে সর্ষে সব, আর মা কেটে কেটে সব ধুয়ে টুয়ে মা একদম গ্যাসের তাকের ওপর রেখে দিচ্ছে। আর দূর থেকে বাবাকে বলছে যে তুমি একটু কড়াই যেমন যেমন বলছি তেমন তেমন করে দাও, দিয়ে রান্না করো। তো বাবা করছে, আর বাবার এমনিতে একটু অভ্যাস হয়ে গেছিলো। আমি যখন সমৃদ্ধ আমার পেটে ছিল, মা তো আমার কাছে ছিল, তো মাকে তখন আমরা বলেছিলাম যে রান্নার লোক রাখো। তা বাবা বলেছিল একার জন্য আবার কেউ রান্নার লোক রাখে নাকি? তো তখন নিজে নিজে টুকটুক করে করতো, যেদিন পারতো না সেদিনকে সেদ্ধ ভাত করে নিত, আর যেদিন পারতো সেদিনকে টুকটুক করে করতো, করে করে একটু আধটু অভ্যাস বাবার হয়েই গেছিলো। তো এখন ওই নিজের হাতেই করছে টুকটাক করে। বাবা বলছে আমি আর কোথায় করছি, তোর মাই তো সব বলে দিচ্ছে, কেটে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, আমি তো যা শুধু খুন্তি নাড়াচ্ছি। তো যাই হোক, মোটামুটি যেহেতু দুজনের ব্যাপার আর নিরামিষ তো হয়েও যাচ্ছে। তার মধ্যে এইদিকে সুমিতার মা এখন বাড়িতে এসেছে, তো ওনার কাছে এখন বারবার যেতে হচ্ছে। কালকেই যেমন নার্সিংহোম থেকে নিয়ে এসেছে, আবার রাত্রে গেছিলো, সমস্ত ওষুধপত্র কিনে দিয়ে এসেছে। আবার কাল থেকে মনে হয় ওটা ওয়াশ করার জন্য একজন আসবে, তো তার কাছে গিয়ে ও দেখিয়ে দেবে। বললো 2 দিন আগে সে ওয়াশ করুক, তারপর আমি আবার করব। কারণ মানে ও একটু দেখিয়ে দেবে, কারণ ওই তো এতদিন ওয়াশটা করছে সুমিতা, এখন করতে করতে ওর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আগে তো অন্য লোকে করতো এবং ও দেখে দেখে নিয়ে একটা ইয়ে হয়ে গেছে, ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এতদিন ধরে করছে, 2 বছর ধরেও করছে, এখন করে করে একটা অভিজ্ঞতা মোটামুটি এসে গেছে। তো বললো আমি আগে যাব, 2 দিন আগে একটু দেখিয়ে দেব, মানে দেখে নেবো আর কি, দাঁড়িয়ে থেকে যে উনি ঠিকঠাক করছেন কি না, তারপরে আমিই করতে পারবো। মোটামুটি জায়গাটা একটু হালকা শুকনো মতো হয়ে গেলে তখন আমি আবার শুরু করবো। তো এটাই বললো, যেহেতু এখন জাস্ট অপারেশনটা হয়েছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর তোমাদের কোনো আপডেট নিয়ে হ্যাঁ, সুমিত বেরিয়ে গেছে অফিস থেকে, বললো গাড়িতেই আছে, মানে ওয়েট করছে, আরও যারা আসবে সব একসাথে বেরোচ্ছে। তো জানি না এখন কোথায় এসেছে। আর রাত্রেবেলা আসার পর যদি পারি একটু বেরোতে হবে, কারণ অনেক কিছু জিনিস আনার আছে, আর যদি না আজকে হয় আর কিছু করার নেই, কালকে যাব। তো চলো এখন সমৃদ্ধকে পড়তে বসাবো। তো সকলকে গুড নাইট।